বান্দা আলহামদুলিল্লাহ বলে অথবা মুমিনা মহিলা আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহ বলার দ্বারা তামলাউল মিজান, তার আমলের পাল্লাকে আল্লাহ তাআলা ভারী করে দিবেন। যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা কি করবেন? আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহ বলার দ্বারা তার আমলের পাল্লাকে আল্লাহ তাআলা ভারী করে দিবেন। ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার আমলের পাল্লাটা ভারী হবে সেই ব্যক্তি সন্তোষজনক জান্নাত, সে জান্নাতে সে অবস্থান করবে। তো আলহামদুলিল্লাহ বললে আমাদের আমলের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে এই সমস্ত যে জিকির গুলো আছে, দোয়া গুলো আছে, এর দ্বারা আমাদের কি হয়? পরকালীন পথে পাথেয় হিসেবে অর্জিত হয়। এজন্য আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির গুলো বেশি থেকে বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর সর্বশেষ একটি হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলেন এই জিকির সংক্রান্ত, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানে হাবিবাতানে, দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দুটি বাক্য রয়েছে যা অত্যন্ত প্রিয়। আল্লাহ তাআলার নিকট কি রয়েছে? দুটি বাক্য রয়েছে এমন যা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। সে বাক্য দুটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাফিফাতানে আলাল লিসান, উচ্চারণ করতে গেলে কষ্ট হয় না, উচ্চারণ করতে গেলে তেমনটা কষ্ট হয় না। সাকিলাতানে ফিল মিজান, এবং আমলে পাল্লায় সেটা অত্যন্ত ভারী। আমলে পাল্লায় কি? ভারী। সেই জিকিরটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হচ্ছে কি আল্লাহ তাআলার নিকট প্রিয় দুটি বাক্য, যার দ্বারা আল্লাহ তাআলা কি করেন? তার বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। কেননা এই দুইটা জিকির খুবই গুরুত্বপূর্ণ। বুলুগুল মারামের হাদিসে এসেছে, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি রচিত কিতাব বুলুগুল মারাম, সেই কিতাবের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটা করে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি কোনো বান্দার গুনাহ থাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হজের 1 থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার আলোকে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের অনেক ভাইয়েরা দিনের খাতিরে, দিনের মহব্বতে বিভিন্ন জায়গা থেকে তারা আসেন। কেন আসার? একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার দ্বীনি ইলমটা সঠিক রূপে তারা জানবে এবং সেই অনুযায়ী কি করবে? আমল করবে। আর এই আমল করার জন্যই মূলত আমরা বিভিন্ন জায়গা থেকে এখানে আমরা সমবেত হই। এজন্যই যেন আপনারা কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শুনতে পারেন, সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরাতুল আনকাবুতের 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যারা দ্বীন ইসলামকে জানার জন্য, বোঝার জন্য, আল্লাহ তাআলার সঠিক পথকে যাচাই বাছাই করার জন্য, কোনটা সঠিক পথ এই পথকে নির্ণয় করার জন্য যারা কষ্ট করে, ত্যাগ তিতিক্ষা করে, তাদের জন্য আমি আল্লাহ তাআলার দায়িত্ব হচ্ছে তাদেরকে সঠিক রাস্তা বাতলিয়ে দেওয়া, তাদেরকে সঠিক রাস্তা বাতলাইয়া দেওয়া। এজন্য আমরা এখানে আসতে এমনি পারি নাই, আমরা চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? এখানে আসার তৌফিক দান করেছেন। সহিহ বুখারীর আরেকটি হাদিস, আল্লাহ রাসূল বলেন, আন মুআবিয়া ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, মুআবিয়া ইবনে সুফিয়ান থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রু ইউফাকিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার জন্য জান্নাত নির্ধারণ করতে চান, জাহান্নাম থেকে মুক্তি দিতে চান, তাকে কি করেন? ইউফাকিহু ফিদ্দীন, দ্বীনের জ্ঞান দান করেন। এই হাদিসের ভিতরে একটি গুরুত্বপূর্ণ কথা লুকায়িত রয়েছে, যে পৃথিবীর বড় বড় সম্রাট যারা আছে, বর্তমানে টাকা পয়সার মালিক আছে, উইলিয়াম বিল গেটস বলেন, ইলন মাস্ক বলেন, এই সমস্ত ব্যক্তিরা জাগতিক দিক থেকে তারা অনেক টাকা পয়সার তাদের আছে, অনেক টাকা পয়সা তাদের রয়েছে। বাংলাদেশের বেক্সিমকুর মালিক সালমান এফ রহমান সহ আরো কিছু বড় লোক আছে, যাদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? টাকা পয়সা, ধন দৌলত, প্রাচুর্য আল্লাহ তাআলা দান করেছেন। কিন্তু এখানে বলা হয় নাই যে আমি যাকে ভালোবাসি তাকে টাকা পয়সা দিই। আল্লাহ কি কথা বলছে? আমি যাকে ভালোবাসি তাকে টাকা পয়সা দিই, এটা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলছে, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রু ইউফাকিহু ফিদ্দীন, আমি যাকে ভালোবাসি তাকে আমি দ্বীনের জ্ঞান দান করি। অর্থাৎ এই আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর, এটা আল্লাহ তাআলা পাপিষ্ট ব্যক্তিদেরকে দেন না। যারা প্রকৃত পক্ষে মুত্তাকি, পরহেজগার মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে ইলমটা দান করেন।
আমরা যেন কিছু শুনতে পারি, কিছু বুঝতে পারি, সেজন্য আল্লাহ তাআলা তৌফিক কামনা করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হজের দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ওয়াত্তাকু রাব্বাকুম। আসলে প্রকৃতপক্ষে পৃথিবী যা কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য রয়েছে। মানুষ যেহেতু উদ্দেশ্যবিহীন কোনো কাজ করতে পারে না, আমাদের মসজিদ নির্মাণ করার উদ্দেশ্য হচ্ছে আমরা সহিভাবে দিন শিখবো, সহিভাবে আমল করব, এটা আমাদের উদ্দেশ্য কিনা? এজন্যই সমস্ত জিনিসের ভিতরে আল্লাহ তাআলা কি উদ্দেশ্য রয়েছে, মানুষেরও রয়েছে, আল্লাহ তাআলারও রয়েছে। এই রকম উদ্দেশ্যের ভিতরে অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে এই কারণেই সৃষ্টি করেছি তারা আমার ইবাদত করবে। তারা আমার কি করবে? ইবাদত করবে। আমি আল্লাহ আমার বান্দার জন্য যা যা প্রয়োজনীয় এই নিখিল বিশ্ব আমি সৃষ্টি করেছি, আসমান জমিন কুল কায়নাত হাওয়ার বাওয়ার নক্ষত্র পুঁজি এই সব কিছু আমি সৃষ্টি করেছি কিসের জন্য? বান্দার কল্যাণের জন্য। বান্দা যেন আলোকিত অবস্থায় সারাদিন কাজ করতে পারে এবং রাত্রে যেন তারা নির্বিঘ্নে নিদ্রায় যেতে পারে, সেজন্য আল্লাহ তাআলা রাতের ব্যবস্থা করেছেন। সেজন্য কি করেছেন? রাতের ব্যবস্থা করেছেন। শরীরের ভিতরে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, যেন আমরা সারাদিন কাজ করে আমরা যেন বাঁচিয়ে অর্জন করতে পারি। সে টাকা পয়সার মাধ্যমে আমরা যেন আল্লাহ তাআলা ইবাদত করতে পারি। এর জন্য আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। এর চেয়ে যে জিনিসটা দিয়েছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে, আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের ভিতরে বলেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। বনি আদম মানে আমাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? সম্মানিত করেছেন। কেন সম্মানিত করেছেন? তাদেরকে আমি আল্লাহ তাআলা দিনার দিরহাম তো দিয়েছি, আমি তাদেরকে ইলমও দিয়েছি, জ্ঞানও দিয়েছি, যে জ্ঞানের মাধ্যমে বান্দা ভালো কোনটা খারাপ কোনটা কি করতে পারে, জাস্টিফাই করতে পারে। এই জ্ঞান দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। তো সম্মানিত উপস্থিতি, আমার বলার বিষয় হচ্ছে এই যে পৃথিবী এই নিখিল বিশ্ব আল্লাহ তাআলা এমনি সৃষ্টি করে নাই। সৃষ্টির একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। আর এই উদ্দেশ্য যেদিন ব্যাহত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত পৃথিবী, আসমান জমিন কুল কায়নাত কোনো কিছুই প্রয়োজন করবে না। যখন একটা ব্যক্তিও আল্লাহ তাআলার ইবাদত করবে না, যখন সারা পৃথিবীতে মানুষ অনিসলামিক কার্যকলাপে লিপ্ত থাকবে, শিরক করবে, কুফর করবে, বিদআত করবে, আল্লাহ তাআলা স্মরণ থেকে গাফেল থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিখিল বিশ্ব রাখবেন না, এই পৃথিবীটাকে কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। সে আয়াতের কারিমাই আমি তেলাওয়াত করেছি। প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ব্যাহত হলে কেউ কি করেন না, সেটা রাখতে চান না। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে বান্দা তার ইবাদত করবে। যখন বান্দা ইবাদত করবে না, আল্লাহ তাআলার যে নিয়ামত, সে নিয়ামত খাবে, আর নিয়ামত খাওয়ার পর সে আল্লাহ তাআলা কুফরি করবে, এটা আল্লাহ বরদাস্ত করবেন না। তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। আয়াতে তাফসীর করলে এক আয়াত দিয়ে মনে করো সব শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমি সংক্ষিপ্ত করছি। ইয়া আইয়ুহান নাস ওয়াত্তাকু রাব্বাকুম, ওহে মানব জাতি, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এখানে ভয় করার কোনো কথা কেন বলা হলো? ভয় করার কথা কেন বলা হয়েছে? যে যাকে ভয় করা সম্ভব, যার কাছে রয়েছে অদৃশ্য সময়ের শক্তি, যিনি কুল কায়নাতের শক্তি যার কাছে রয়েছে, তার ভয় করতে হবে, এটাই স্বাভাবিক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে কোন মন্ত্রীকে, আমি বলছি তুমি এই কাজ করবা না, সে ভয় করবে কিনা? পুলিশ বাহিনীর ভাই যদি এসে বলে এটা কাজ করা যাবে না, মানুষ ভয় করবে কিনা? অর্থাৎ তাদেরকে ভয় করার মতো কিছু এবিলিটি তাদের রয়েছে, যার কারণে তাদেরকে কি করা হয়? ভয় করা হয়। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমে এটা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। কেন রবকে ভয় করবা? রবকে ভয় করার একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে যে ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, নিশ্চয় তোমার প্রভু এমন একটা মহাপ্রকম্পন তোমাদেরকে দিবেন। ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, তোমাদের প্রভু এমন একটা প্রকম্পন দিবেন, এমন একটা প্রলয়ঙ্কারী একটা
কি দিবেন? মহাপ্রলয় ঘটাবেন, যার মাধ্যমে তোমরা কি হয়ে যাবা? নিশ্চিহ্ন হয়ে যাবে। এই আসমান এবং জমিনও কি হয়ে যাবে? নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই প্রকম্পনটাই হচ্ছে কিয়ামত। সেই প্রকম্পনটার নাম কি? কিয়ামত। আল্লাহ তাআলা বলছেন, এই কিয়ামত দিবস আসার পূর্বে তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। কেননা সেই বিভীষিকাময়, এমন একটি বিভীষিকাময় মুহূর্ত, সেদিন কি হবে? ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মারদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। সেদিন তোমরা লক্ষ্য করবে প্রত্যেক গর্ভধারী মা তার গর্ভের সন্তানকে ভুলে যাবেন। সন্তান যখন আমাদের যখন সন্তান, আমারও আলহামদুলিল্লাহ ছেলে আছে, যাই হোক, আমাদের যাদের সন্তান আছে আমরা জানি সন্তানের মর্ম কত গুরুত্ব। এই বাচ্চা সন্তান যখন মা মানে কি করে ভূমিষ্ঠ করার পর সে কান্না করে, কান্নাটা তার হৃদয়ের ভিতরে বেশি বাজে, মায়ের সাথে সাথে দুধ দেয়, তাই কিনা? সেই বাচ্চাটা যখন মায়ের পেটে ছিল তখন আল্লাহ তাআলা খাওয়াইছে না? খাওয়ানোর পরে সে যখন ভূমিষ্ঠ হইলো, মায়ের বুকের ভিতরে দুধ দিল কে? আল্লাহ দিয়েছেন। এরপরে সন্তানটা যখন 3 মাস 4 মাসে পরিণত হলো তখন সে নরম জাতীয় খাবার খায়। আবার এই সন্তানটা যখন 7 বছর উপনীত হয় তখন সে কি করে? তার যে ছোট ছোট দাঁত ছিল সে দাঁত গুলার প্রয়োজন নাই, কেননা ওটা যে সে নরম নরম খাবার খাইছে। এখন তার প্রয়োজন কি? শক্ত খাবার খাওয়ার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি শক্তি দ্বারা কি করলেন? তিনি বান্দার সেই ছোট ছোট দাঁত গুলোকে ফালাই দিয়ে বড় বড় দাঁত আল্লাহ তাআলা সেখানে দিয়ে দিলেন, যার মাধ্যমে গরুর গোশত, খাসির গোশত, এরকম ভাবে আরো শক্ত শক্ত খাবার যেন সে খেতে পারে। এজন্য আল্লাহ তাআলা কি করলেন? এই সিস্টেম করে দিলেন। কেন? এটা এই কারণে করা হয়েছে, বান্দার যা যা প্রয়োজনীয় আল্লাহ তাআলা কি করেন? তা দিয়ে দেন। আল্লাহ তাআলা যখন যেভাবে যার প্রয়োজন আল্লাহ তাআলা সেটা তাকে দিয়ে দেন। এজন্য তিনি রব। এখানে বলে ইয়া আইয়ুহান নাস ওয়াত্তাকু রাব্বাকুম, তোমার রব বলেন। এখানে আল্লাহ তাআলা বলতে পারতো আল্লাহ বলেন, খালেক বলেন, এরকম আল্লাহ তাআলা আরো গুণবাচক নাম রয়েছে, রহমান বলেন, রহিম বলেন, এরকম 99টা গুণবাচক নাম না বললে আল্লাহ তাআলা এখানে রব শব্দ ব্যবহার করেছেন। কেন রব শব্দ এখানে ব্যবহার করেছেন? রব শব্দ ব্যবহার করার অর্থ হচ্ছে এই যে মানুষের চাহিদা ছাড়া আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় নিজ জিম্মায় বান্দাদেরকে যে যাবতীয় জীবিকা উপকরণ দিয়ে থাকেন তিনি হচ্ছে রব। যেমন দুনিয়ার কোন শক্তি আছে, খাদ্যমন্ত্রী ক্ষমতা আছে, মায়ের পেটের ভিতরে খাবার পৌঁছানোর, সেটা দায়িত্ব কার? আল্লাহ কিন্তু ঠিকই দিছে। আবার এই ছোট জাত দিয়ে বড় বড় গোশত খাইতে পারবো না, এই ছোট জাত ফালাইয়া দিয়ে কি দিছে? বড় জাত দিছে। এজন্য রব শব্দের অর্থ হচ্ছে এই যে যখন যেটা প্রয়োজন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যেটা যিনি দিয়ে থাকেন তিনি হচ্ছে রব। তাহলে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, সবকিছু আল্লাহই করে, তাহলে সে আল্লাহকে ভয় করতে হবে না? এজন্য আল্লাহ বলছেন, ওহে বান্দা, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, আর আমি রব বলছি তুমি আমাকে ভয় করো। আমি রব বলছি তুমি আমাকে কি করো? ভয় করো। কেন ভয় করবা? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মারদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। তো তোমরা এখানে ভয় করবা, তোমাদের সম্মুখে, তোমাদের সামনে এমন একটি সিচুয়েশন আসতেছে, এমন একটা ভয়ঙ্কর পরিণতি আসতেছে, সেই ভয়ঙ্কর পরিণতি ভোগ করার পূর্বে তোমরা আমাকে ভয় করে সহিহ পথে চলে আসো, দ্বীন ইসলামে চলে আসো, ইসলামী বিধিবিধানকে মানো, নতুবা তোমরা কাফেরদের ন্যায় তোমরা দুনিয়া থেকে বিতাড়িত হবে, পরকালে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে, এর জন্য তুমি আমাকে ভয় করো। ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মারদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। এমন একটি বিভীষিকাময় মুহূর্ত আসবে যখন প্রত্যেকটা স্তন্যদানকারী মা তার সন্তানদেরকে ভুলে যাবে। মা সন্তানকে কত ভালোবাসে, কিন্তু ওই বিভীষিকাময় এত কঠিন, সেই কঠিন মুহূর্তে কি হবে? আল্লাহ তাআলা এই আযাবের ভয়ে মা কি করে যাবেন? তার সন্তানকে ভুলে যাবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্নাল্লাহা আযাবিল্লা শাদীদ। তোমরা সেদিন দেখবে, কি দেখবে? লোকদেরকে দিক বেদিক ছুটোছুটি করতে দেখবে, যেন তারা মাতাল, মদখোরের মতো, মাতাল ব্যক্তির মতো তারা কিয়ামতের দিন কি করবে? বিভীষিকাময় অবস্থায় তারা কি ঘুরতে থাকবে। তোমরা মনে করেছো তারা নেশাগ্রস্ত হয়েছে? আল্লাহ তাআলা বলছেন, ওমা হুম বিসুকারা, তারা নেশাগ্রস্ত হয় নাই, ওয়ালাকিন্নাল্লাহা আযাবিল্লা শাদীদ,
আল্লাহ তাআলার যে কিয়ামতের যে প্রকম্পন, কিয়ামতের যে শাস্তি, সেই শাস্তি থেকে পলায়ন করার জন্য তারা কি করেছেন, এরকম ভাবে তারা ছুটোছুটি করতেছেন। এরপর আল্লাহ তাআলা সূরা আবাসার ভিতরে বলেন, ওয়াইযা যাআতিস সাখা, যখন তোমাদের নিকট এসে যাবে সেই প্রকম্পন, সেই কিয়ামত, সেদিন তোমরা দেখবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি, যে যখন তোমাদের সম্মুখে কিয়ামত উপস্থিত হবে, তখন তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি সবকিছু ভুলে যাবে। পিতা ভুলে যাবে তার সন্তানকে, মা ভুলে যাবে তার সন্তানকে, প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সেদিন কোনো বন্ধু কোনো বন্ধুর উপকার করতে পারবে না, কোনো বোন তার ভাইয়ের উপকার করতে পারবে না, ভাই তার বোনের উপকার করতে পারবে না। সেই দিনটা খুবই বিভীষিকাময় মুহূর্ত। সেই দিন আসার পূর্বে তোমরা সংশোধন হয়ে নাও। আর সংশোধন কিভাবে হবে? আল্লাহ তাআলার ভয়ের মাধ্যমেই হবে। এর জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ওয়াত্তাকু রাব্বাকুম, হে মুসলিম জাতি, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। আয়াতের তাফসীর এখানে শেষ করছি। এর সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের কিতাবুল ফিতানে আছে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহর কিতাব আন-নিহা ফিল ফিতানে আছে, আবু দাউদের কিতাবুল ফিতানে আছে। প্রায় হাদিসের সব কিতাবেই কিতাবুল ফিতান, অর্থাৎ ফিতনা ফাসাদের বিপর্যয় রোধের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমালি কাকিতাই লাইলি ইসবিহু রাজুলুম মুমিনান আইয়ুমসি কাফিরান। ওহে দুনিয়ার মানুষ, তোমরা অন্ধকার রাতের ন্যায় গনিয়ে আসা ফিতনা আগমন করার পূর্বে তোমরা কি করো? আমলের ব্যাপারে দ্রুতগামী হও। মানে এমন একটা সিচুয়েশন তোমাদেরকে প্রত্যক্ষ করতে হবে যে জামানার ভিতরে মানুষ ইসবিহু রাজুলুম মুমিনান, সকাল করবে মুমিন অবস্থায়, ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যা করবে কাফের অবস্থায়। এরকম সিচুয়েশন আসার পূর্বে তোমরা আমলের ব্যাপারে দ্রুতগামী হও, বেশি থেকে বেশি আমল করে নাও। অর্থাৎ ফিতনা আসবে, এবং আমরা বর্তমান ফিতনার ভিতরে এমন রয়েছি আমরা, রয়েছি না? বিভিন্ন রকমের ফিতনার ভিতরে আমরা রয়েছি। এজন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা ওই অন্ধকার রাতের মধ্যে ফিতনা আসার পূর্বে তোমরা কি করো? আমলের ব্যাপারে দ্রুতগামী হও। সেদিন মানুষ সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা করবে কাফের অবস্থায়। তাহলে বর্তমানে যারা পীরের মাজারে যায়, সকালবেলা যায়, সন্ধ্যাবেলা কাফের হয়ে আসে। ঘুমোতে ওঠে মুমিন, আবার যখন বাবার দরবারে যায়, যাওয়ার পরে একটা মাজারে সেজদা দেয় বা কিছু মান্নত করে, গরু, খাসি, দুম্বাই, উট এগুলো দেয়, তাহলে গেল মুমিন হয়ে, আসলো কি মুশরিক হইয়া। তাহলে কি করলো? সে সকাল করলো মুমিন অবস্থায়, সন্ধ্যা করলো কাফের অবস্থায়। আল্লাহ রাসূল বলেন, ইয়া বিউদিনাহু আরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য কিছু সামগ্রীর কারণে, দুনিয়ার কিছু পদ পদবীর কারণে, দুনিয়ার কিছু টাকা পয়সার কারণে সে তার দিনকে বিক্রি করে দিবে। সেই সিচুয়েশন আসার পূর্বে তোমরা আমলের ব্যাপারে দ্রুতগামী হও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেন যে সে তার দিনকে বিক্রি করে দিবে কিসের বিনিময়ে? দুনিয়ার কিছু পদ পদবীর বিনিময়ে, দুনিয়ার কিছু টাকা পয়সার বিনিময়ে দিনকে বিক্রি করে দিবে। আজকে যারা বাংলাদেশের পীর হয়ে বসে আছে, তারা তো তাদের গতিটাকে ঠিক রাখতেছে, তাদের বাপ দাদার চরিত্র ধর্মটাকে ঠিক রাখতেছে কিসের জন্য? তাদের দুনিয়ার কিছু পাবে সে পাওয়ার জন্য। আর এগুলা যে পাবে, এরা হচ্ছে উলামায়ে সু। এরা কি? উলামায়ে সু। আর এই উলামায়ে সুরাই যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবুল জিহাদের ভিতরে বলেন, আল আফসাদাত বিল্লাহ, যে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন যে যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে দুই শ্রেণীর মানুষ। যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছেন দুই শ্রেণীর মানুষ। এক দল হলো যাজক, আর এক দল হলো শাসক। যাজক যারা ধর্মীয় আলেম এরা, শাসক যারা মানবোচিত বিধান দ্বারা দেশ পরিচালনা করে, তারাই কি করেছেন? যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছেন। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এরকম পজিশন আসার পূর্বে আমাদের কি করতে হবে? সংশোধন হতে হবে, এবং আমাদের আমলের ব্যাপারে কি হতে হবে? দ্রুতগামী হতে হবে। এরপর আরেকটি হাদিস কিতাবুল ফিতানে আছে, এই হাদিসটা আরো মারাত্মক। এই হাদিসটা আরো মারাত্মক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আয়াতি আলান নাস জামান, অচিরে এমন একটা জামানা আসবে, ইউশিকু আয়াতি আলান নাস জামান, অচিরে এমন একটা জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মানুষেরা মসজিদের ভিতরে জামাতবদ্ধভাবে নামাজ পড়বে। এমন একটা জামানা আসতেছে
মানুষেরা কি করবে? মসজিদে জামাতবদ্ধভাবে নামাজ পড়বে, মসজিদে জামাতবদ্ধভাবে নামাজ পড়বে। ওয়ালাইসা ফিহি মুমিন, কিন্তু তাদের একজনও মুমিন থাকবে না। নামাজি হলেই যে মুমিন এটা বলা যায় না, কারণ যারা পীরের দরবারে সেজদা করে, মাজারে সেজদা করে, এই সমস্ত লোকেরা কিন্তু নামাজিও, বেনামাজি না কিন্তু। কিন্তু আল্লাহ রাসূল বলেন এই সমস্ত ব্যক্তিদেরকে যে মসজিদে জামাতবদ্ধভাবে নামাজ পড়বে এটা ঠিক, কিন্তু লাইসা ফিহি মুমিন, একজনও মুমিন থাকবে না। হাদিসের বাস্তবতা আছে, হাদিসের একজনও যে মুমিন থাকবে না এটা বাস্তবতা আমি আপনাদেরকে দেখাবো। 1971 সন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা অনুযায়ী তৎকালীন সময়ে বাংলাদেশে মানুষ ছিল কত? 7.5 কোটি মানুষ। 7 লক্ষ মানুষকে দাবায় রাখতে পারবা না, বোঝা যায় 7 লক্ষ মানুষ ছিল বা প্লাস। তাহলে ওই 1971 সালে 7 লক্ষ মানুষ ছিল। বর্তমান জামানায় মানুষ হয়েছে কি 19 কোটি, কোটি কোটি। ওই সময় ছিল 7 কোটি, বর্তমান জামানায় হয়েছে কি 19 কোটি। তাহলে মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। ওই সময়ে মসজিদ ছিল 56,000, বর্তমানে বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদ আছে না? তাহলে মসজিদ বাড়ছে না কমছে? ওই সময়ে হয়তো বা বাংলাদেশের পিসাবদের মুরিদ ছিল কম, এখন আবার বিভিন্ন সমাবেশে লক্ষ লক্ষ মুরিদ হয়, তাহলে মুরিদের সংখ্যা বাড়ছে না কমছে? তাহলে মুরিদও বাড়লো, মসজিদও বাড়লো, টাকাও বাড়লো, পয়সাও বাড়লো, জনগণও বাড়লো, কিন্তু টুপিওয়ালা বাড়লো, ভাগরিওয়ালা বাড়লো, সবকিছুই বাড়লো। তাহলে কিয়ামত তাহলে পৃথিবীতে হবেই না। দিন যত যাবে জনসংখ্যা বাড়বেই, দিন যত যাবে জনসংখ্যা বাড়বেই, টুপিওয়ালা বাড়বে, নামাজিওয়ালা বাড়বে, দাড়িওয়ালা বাড়বে, রোজাওয়ালা বাড়বে, তাহলে কিয়ামত হওয়ার কথাই না, কিয়ামত হওয়ার কথা। যেহেতু সব বাড়তি আছে তাহলে কিয়ামত হবে না। কিন্তু আল্লাহ রাসূল বলেন কিয়ামত অতি নিকটে। কিয়ামত যখন হবে, মানুষ খারাপ হলে তো কিয়ামত হবে নাকি? তাহলে দিন দিন তো লোক ভালো হইতেছে, তাহলে তো কিয়ামত হওয়ার কোনো আশঙ্কা নাই নাকি? আসলে আমরা দাড়ির দিকে আমরা খেয়াল করি, দাড়ি বাড়ছে, টুপি বাড়ছে, দাড়ি বাড়ছে, টুপি বাড়ছে, মুসল্লি বাড়ছে, মসজিদ বাড়ছে, কিন্তু আমরা হাদিসের হাকিকত আমরা বুঝি নাই। আল্লাহ রাসূল বলেন ইয়াজিতামিউনা ফিল মাসাজিদ, এমন একটা সময় আসবে মানুষ জামাতবদ্ধভাবে নামাজ পড়বে, ওয়ালাইসা ফিহি মুমিন, একজনও মুমিন থাকবে না। অর্থাৎ টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, পাগড়িওয়ালা আছে, কিন্তু ঈমানওয়ালা নাই। টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, পাগড়িওয়ালা আছে, মসজিদওয়ালা আছে, কিওয়ালা নাই, ঈমানওয়ালা নাই। এজন্য রাসূল বলেন ইয়াজিতামিউনা ফিল মাসাজিদ, আমার উম্মতেরা মসজিদে জামাতবদ্ধভাবে নামাজ পড়বে, ওয়ালাইসা ফিহি মুমিন, কিন্তু একজনও মুমিন থাকবে না। দলিল বাংলাদেশে মোহাম্মদপুরে কাদিয়ানীদের মসজিদ আছে, আছে না? কাদিয়ানীদের মসজিদে যে ইমামে ইমামতি করে সে মুসলমান না কাফের? মুসলমান, নাউজুবিল্লাহ। ইমাম ও কাফের, আযান যে দেয় মুয়াজ্জিন সে কি? সে কাফের, এবং কাদিয়ানীদের অনুসারীরাও কাফের। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছে কি বলে নাই? ইয়াজিতামিউনা ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে জামাতবদ্ধ নামাজ পড়তেছে, ওয়ালাইসা ফি মুমিন, তাদের ঈমানও কাফের, তাদের মুয়াজ্জিনও কাফের, তাদের মুসল্লিও কাফের। কেননা তারা মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, সূরাতুল আহজাবের আয়াত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, তিনি খাতামান নাবিয়্যিন। এই খাতামান নাবিয়্যিন না মানার কারণে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মানার কারণে সে ব্যক্তি কি হয়েছেন? কাফের হয়েছেন। তাহলে খাতামিম, এই চারটা খাতামিম, এই চারটা অক্ষর না মানার কারণে যদি কাদিয়ানীরা কাফের হয়, তাহলে বাংলাদেশের মানুষেরা অসংখ্য আয়াত মানে না, তাহলে এরা কি মুসলমান থাকবে? তাহলে আমি যে বিষয়টা বললাম যে আল্লাহ রাসূল বলেছেন জামাতবদ্ধভাবে নামাজ পড়বে, একজন মুমিন থাকবে না, তাহলে পাওয়া গেছে কিনা? এরপরে শিয়াদের মসজিদে যান, শিয়া মসজিদ আছে, শিয়া হুসনি দালান শিয়া মসজিদ আছে ওই মোহাম্মদপুরে, ওই শিয়া মসজিদেও কিন্তু কি সবাই কি কাফের? অর্থাৎ নামাজ বদ্ধভাবে তারা জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছে, কিন্তু তারা মুমিন না। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন। এমন একটা জামানা আসবে মানুষের কি করবে? জামাতবদ্ধভাবে নামাজ পড়বে, ওয়ালাইসা ফিহি মুমিন, একজনও মুমিন থাকবে না। এরপর আমি আরেকটি হাদিস বলছি, কিতাবুল ইলমের ভিতরে এসেছে, মিশকাত শরীফে এবং বাইহাকী শরীফে হাদিস রয়েছে। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আয়াতি আলান নাসে জামান, অচিরে এমন একটা জামানা আসতেছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, সেদিন শুধু ইসলাম নামটিই থাকবে, ইসলামের নামটিই থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কুরআনের শুধু আক্ষরিক রসম রেওয়াজ থাকবে, সংসদ ভবনে কোরআনকে তেলাওয়াত করা হবে, কিন্তু কোরআনের বিধান সংসদ ভবনে কায়েম করা হবে না। তাহলে তেলাওয়াত রয়েছে কিন্তু আল্লাহর বিধান নাই। রাসূল বলেছেন যে মসজিদ কি থাকবে? তেলাওয়াত থাকবে কোরআনের, কিন্তু কোরআনের বিধান বাস্তবায়ন হবে না। মসজিদ থাকবে, মসজিদে ইবাদত হবে না,
মাসাজিদাহুম আমিরাতুন, মসজিদটা হবে সুসৌন্দর্য মণ্ডিত, মিনাল হুদা, কিন্তু হেদায়েত শূন্য থাকবে। মসজিদ সুন্দর হবে, এয়ার কন্ডিশন যুক্ত হবে, সৌন্দর্য মণ্ডিত হবে, কিন্তু কি থাকবে না? মিনাল হুদা, হেদায়েত থাকবে না। উলামাউহুম শাররুন মিন তাহতাদিমিস সামা, ওই মসজিদের ইমাম হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। মিন ইনদিহিম তাকরুদুল ফিতনা, ওই সমস্ত পথভ্রষ্ট ভণ্ড ইমামের মাধ্যমে ফিতনা প্রকাশিত হবে। অফিহিম তাউদু, পর্যত বশত তার উপরে কি হবে? এই ফিতনাটা তার উপরে কি হবে? প্রত্যাবর্তিত হবে। রাসূল বলেন এমন একটা জামানা আসবে ইসলামের নামটাই থাকবে, এখন ইসলামের নামটাই আছে, ইসলামের বিধান বাস্তবায়ন নাই। কোরআন আছে, কোরআনের আক্ষরিক জ্ঞান আছে, খালি কোরআন দিয়ে 3 দিন মিলাদ 40 মিলাদ আর খতম করে। আরো কি কোরআনে কাজ আছে? কোরআন কি এজন্য আছে? কোরআন আসছে কিসের জন্য? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা নূর, আমি কিতাবকে এই কারণে অবতীর্ণ করেছি যেন যুলুমাত থেকে, অন্ধকারের পথ থেকে, চুরি ডাকাতির পথ থেকে, রাহাজানির পথ থেকে, সমস্ত প্রকার খারাপ পথ থেকে ইলা নূর, দ্বীন ইসলামের দিকে যেন ধাবিত হতে পারে, সেজন্য আমি কোরআনকে নাযিল করেছি। কোরআনের কি তো নাই? কোরআনের বিধান নাই। কোরআন আছে, কোরআনের বিধান নাই। এরপরে মাসাজিদাহুম আমিরাতুন, মসজিদ সুসংগঠিত, কিন্তু হেদায়েত নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক, যে কিয়ামতের পূর্বে আমাদের কি করতে হবে? বেশি থেকে বেশি আমাদের আমল করতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা কি? আমাদের উম্মতের ভিতরে বিভিন্ন রকমের ফিতনা থাকবে, সেই সমস্ত ফিতনার ভিতরে অন্যতম একটি ফিতনা হচ্ছে নারীর ফিতনা। আসলে আলোচনা করতে আমি কিন্তু ভূমিকা দিলাম শুধু কিয়ামতের কিছু আলামত নিয়ে, আমি কিন্তু আমার আলোচনা প্রবেশই করতে পারি নাই। যে সবচেয়ে বড় একটি আলামত হচ্ছে কি? নারীর ফিতনা। নারীর সংখ্যা বেড়ে যাবে, নারীরা কি হবে? উলঙ্গপনা হয়ে চলাফেরা করবে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসিয়াতুন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতুল বাখত লা ইয়াদখুলুল জান্নাতা, যে অচিরে এমন একটা কওম আসবে, কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে, তারা কি করবে? কাপড় পরিধান করবে, কিন্তু তাদেরকে উলঙ্গ দেখা যাবে। বর্তমান জামানায় যারা ইউটিউব ফেসবুক চালান, আপনারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এই সমস্ত নারীরা এসে হাজির হয় কিনা? তাহলে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, মহিলারা কাপড় পরিধান করবে, কিন্তু তাদেরকে উলঙ্গ দেখা যাবে। কাসনিমাতুল বাখতি, তাদের মাথার চুলগুলো দেখবে উটের হেলে ফেলা কুজের নাই, অর্থাৎ চুলগুলোকে এরকম ভাবে কি করবে? এরকম ঠিপা মারা দেয়। এই সমস্ত মহিলারা জাহান্নামী, তারা জান্নাতে যাবে না, জান্নাতের গ্রাণও পাবে না। জান্নাতে যাবে না, জান্নাতের গ্রাণও পাবে না। এই সমস্ত নারীর ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল বলেন, আন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহ রাসূলের নাতি ওসামা ইবনে যায়েদ তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নানা, আমার দাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে পালক পুত্র ওসামা বিন যায়েদ, আমার দাদা বলেছেন, কি বলেছেন? মা তারাকতু বাদি ফিতনাতান, আমি নবী চলে যাওয়ার পরে যে ফিতনাটা তোমাদেরকে কি করবে? ভয়ানক আকার ধারণ করবে তোমাদের জন্য, সেটা কি? মা তারাকতু বাদি ফিতনাতান, মা তারাকতু বাদি ফিতনাতান, আমি নবী চলে যাচ্ছি এবং তোমাদের নিকটে এমন একটা ফিতনা রেখে যাচ্ছি, যে ফিতনাটা আসতেছে সেটা কি? আদারু আলা রিজালি মিনান নিসাই, আদারু আলা রিজালি মিনান নিসাই, পুরুষদের জন্য নারীর ফিতনা। এটা আমি নবীর পরে, আমি নবী চলে যাওয়ার পরে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে। বুঝতে পারছেন? তাহলে এটা থেকে আমাদের বিরত থাকা দরকার আছে না নাই? মুসলিম শরীফের হাদিস এবং জামিউল আহাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতির কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে। আন আবি সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আমি যা বলবো সব হাদিস। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, ওহে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়া থেকে সংযত হও এবং মহিলাদের থেকে তোমরা সংযত হও। কেননা ফাইন্না আউয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসাই, বনি ইসরাঈলদের ফিতনার সূচনা হয়েছিল একটা মহিলাকে কেন্দ্র করে। অর্থাৎ বারসিসার একটা ঘটনা আছে, তালবিসুল ইবলিস, ইমাম ইবনুল জাওজির কিতাব তালবিসুল ইবলিসের ভিতরে বারসিসার একটা ঘটনা আছে। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাসূল বলেন যে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসাই, তোমরা দুনিয়া থেকে সংযত হও এবং মহিলাদের থেকে সংযত হও, কেননা বনি ইসরাঈল ধ্বংস হয়েছিল একজন মহিলাকে কেন্দ্র করে। তাহলে মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল সতর্ক করেছেন। এরপর আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের 5232 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ওয়াত্তাকুদ দুনিয়া,
এটা হচ্ছে এই ইয়াকুমুদ্দু খোলা আল্লাহ নিসাই, যে তোমরা কি করো দুনিয়া থেকে সংযত হও এবং মহিলাদের থেকে কি হও সংযত হও। ফাকালা রাজুলুম মিনাল আনসারিয়া, আনসারী সাহাবীদের ভিতরে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ আফা রাআইতাল হামু, কোন দেবর কি তার ভাবির সাথে সাক্ষাৎ করতে পারে, অথবা ভাসুর কি তার ছোট বউর সাথে কি কথাবার্তা বলতে পারে বা সাক্ষাৎ করতে পারে? আল্লাহ রাসূল বলেন, ক্বালাল হামুল মাউত, এই সমস্ত দেবর ভাসুর তোমার ওই মহিলাটার জন্য কি মৃত্যু স্বরূপ, মহিলাটার জন্য কি মৃত্যু স্বরূপ। কিন্তু বর্তমান বাংলাদেশে আমাদের দেবর ভাসুরের যে একটা মেলামেশা, এটা অবাধে চলছে অনেক দিন, তাদের বাড়ি তো এটা কি আছে, এই আমলটা মানে এই বদ আমলটা জারি আছে। এর থেকে আমাদের কি থাকতে হবে, সংযত থাকতে হবে, ঠিক কিনা ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন